ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আমরা দেখেছি সুপ্রিম কোর্টের পেনের খোঁচায় প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রায়ে উদ্বেগ বেড়ে গিয়েছে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের, বিশেষ করে যারা 2014 সালে টেট পাস করেছিল। 2016 সালের এসএসসির প্যানেলে সর্বোচ্চ আদালত বাতিল করে দিয়েছে। একইভাবে 2014 সালের টেট উত্তীর্ণ প্রায় 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যতে কোপ পড়বে না তো, সেই দুশ্চিন্তাই এখন প্রাথমিক শিক্ষকদের মাথায় ঘুরছে। আইনজীবীদের একটা অন্য অংশ বলছে যে শুধু 32,000ই নয়, 2014 সাল থেকে যত ধরনের রিক্রুট হয়েছে এই টোটাল রিক্রুট প্রায় 60 থেকে 65,000, সমগ্র এই সংখ্যাটার উপরেও কিন্তু কোপ পড়তে পারে। এবং প্রাথমিক শিক্ষকদের অনেকেই স্বীকার করে নিয়েছেন যে পড়ানোর থেকে অনেক বেশি চিন্তা নিজেদের চাকরি বাঁচানো নিয়ে এখন তাদের হচ্ছে। 2014 সালে টেট উত্তীর্ণ নিয়োগ শুরু হয় 2017 সালের প্রথম দিক থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে। ওই নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে এই অভিযোগে মামলা করেন 140 জন চাকরি প্রার্থী। অভিযোগ ছিল প্রায় 43,000, আসল সংখ্যাটা ছিল 42,949 চাকরি প্রার্থীর মধ্যে 32,000ই অপ্রশিক্ষিত। এই অপ্রশিক্ষিত কথাটা তৎকালীন শব্দটা জুড়ে দেওয়া ভালো, কারণ বর্তমানে এরা প্রত্যেকেই প্রশিক্ষিত। তৎকালীন তারা প্রশিক্ষণ তাদের ছিল না, তারা প্রশিক্ষণহীন ছিল বা অপ্রশিক্ষিত ছিল, কিন্তু তার পরবর্তীতে তারা প্রত্যেকেই বর্তমানের দিনে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে তারা প্রত্যেকেই কিন্তু প্রশিক্ষিত। সেই সময় কিন্তু আনট্রেন্ড ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সিতেই কিন্তু সেই সংখ্যক শিক্ষক শিক্ষিকা রিক্রুট তাদেরকে করা হয়েছিল। শুধু তাই নয়, তাদের ইন্টারভিউয়েও ব্যাপক অনিয়ম হয়েছে। ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট না নিয়েই চাকরি দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে। মামলার শুনানিতে কার্যত বিরক্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মন্তব্য করেছিলেন যে ঢাকি সমেত বিসর্জন দেব। এই গুরুত্বপূর্ণ মন্তব্যটা হয়তো আমরা সকলেই জানি। অনিয়মের অভিযোগেই কলকাতা হাইকোর্ট 2023 সালে মে মাসে 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের রায় দিয়েছিল। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয়েছিল। সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দিয়েছে, তবে মামলা এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। চম্পাশাড়ির একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলেন যে এসএসসিতে নিয়োগে অযোগ্যদের সঙ্গে যেভাবে যোগ্যদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে তা দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে। প্রাথমিকের নিয়োগেও অনেক অযোগ্য রয়েছে, তাদের খুঁজে বের করে পদক্ষেপ না করে যদি 32,000 জনের চাকরি বাতিল করে দেওয়া হয় তাহলে আমরা পথে বসব। প্রাথমিক শিক্ষক নিয়োগে বিস্তর অনিয়মের অভিযোগ রয়েছে। সিবিআই নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত শুরু করার পর প্রাথমিক শিক্ষকেরা বার তিনেক তাদের বিভিন্ন কাগজপত্র শিক্ষা দপ্তরের কাছে জমা করেছেন। সিবিআই তদন্তে উঠে এসেছে এসএসসির থেকেও বড় পরিসরে প্রাথমিক দুর্নীতি হয়েছিল। কিন্তু কেন অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরকেও বলি দেওয়া হচ্ছে তা নিয়ে প্রাথমিক শিক্ষকেরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। পুর নিগমের 40 নম্বর ওয়ার্ডের একটি বিদ্যালয়ের শিক্ষকের কথায় প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে যদিও সর্বোচ্চ আদালত এসএসসির মতো 32,000 চাকরি বাতিল করে, তাহলে স্কুলের দরজা খোলার লোক থাকবে না। তৃণমূল স্তরে শিক্ষা ব্যবস্থা পুরোটাই ভেঙে পড়বে। আমরা চাই যোগ্য অযোগ্যদের আলাদা করা হোক। প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল করা নিয়ে তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেওয়ার পর শিক্ষকরা পথে নেমেছিলেন। এসএসসির প্যানেল বাতিল হওয়ার পর চাকরিহারারা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন। সেই আন্দোলনকে প্রাথমিক শিক্ষকেরা সমর্থন করছেন। এখন 2014 সালের এই যে টেট উত্তীর্ণ, এরা 2017 সাল থেকে এদের নিয়োগ শুরু হয় এবং এই নিয়োগ নিয়ে মামলা যে 140 জন করেছিলেন তাদের অভিযোগ এই যে 42,949 জনের মধ্যে 32,000 এরা আনট্রেন্ড ছিল এবং তাদের সাক্ষাৎকার ও পরীক্ষা না নিয়েই অনেকে চাকরি পেয়েছেন, এমনটাও কিন্তু অভিযোগ উঠছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিকে ঝুলে থাকা মামলাগুলোর দ্রুত শুনানির আর্জি জানানো হচ্ছে। এবার যে গত প্রায় 1 বছর ধরে বন্ধ হয়ে থাকা প্রাথমিকের নিয়োগ দুর্নীতির বিভিন্ন মামলার শুনানি শুরুর বিষয়ে আর্জি জানাতে উদ্যোগী হয়েছেন মামলাকারীরা। বর্তমানে প্রাথমিকের সবচেয়ে উল্লেখযোগ্য মামলাটির বিচার ঝুলে রয়েছে হাইকোর্টে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। যে মামলায় 2016 সালের 32,000 শিক্ষকের যে নিয়োগ বেআইনি বলে খারিজ করে দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, কিন্তু আমরা যেটা দেখছি যে গতকালকেই সৌমেনবাবু তিনি নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি মামলাটি থেকে সরে গেছেন এবং সেই রায় চ্যালেঞ্জ হয় ডিভিশন বেঞ্চে। আবার 2014 সালের টেটের ওয়েমার্কশিট নষ্ট করে ফেলার অভিযোগে দায়ের করা মামলা বর্তমানে সূচি অনুযায়ী শুনানি হওয়ার কথা বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে।
সেই মামলার রায়ের উপর নির্ভর করছে প্রায় 60,000 প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ, যার মধ্যে রয়েছে 2016 চাকরি পাওয়া সেই 32,000-এরও। 2014 সালের টেট উত্তীর্ণদের নিয়ে 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু হয়। চাকরি পান প্রায় 43,000। সংখ্যাটি আবার বলছি 42,949, এবং এটা দুটো ফেজে ঘটেছিল। প্রথমে ট্রেন্ডদের একটা ফেজ 11,000 কিছু সংখ্যক তাদেরকে নেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে ধাপে ধাপে আনট্রেন্ডদের বাকি সংখ্যাটা এই যে 32,000 এটা কিন্তু নেওয়া হয়েছিল। এরপরে 2014 সালে কখন নিয়োগ হলো? এরপর 2014 সালের নিয়োগ হলো 2021 সালে, যেটা 2020 নোটিফিকেশন অনুযায়ী 16,500, এবং সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে 16,500 এটা পূরণ হয়নি। 3929 এই সংখ্যক সেখানে আরও চাকরি পরে পাওয়ার মতো সেটা কোর্ট জানিয়েছে। এবং পরে আমরা যে এই 11,765 রিক্রুটমেন্টের যে 9,533 রিক্রুটমেন্ট দেখলাম, সেখানেও কিন্তু 2014 সাল থেকে বা 2014 সালের টেট পাস করা ক্যান্ডিডেট কিন্তু সেখানে রয়েছে। এই মোট সংখ্যাটা কিন্তু 60 থেকে 65,000। এবার এই যে তৎকালীন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি চাকরি পাওয়া ও ইন্টারভিউ নেওয়া বেশ কয়েকজনকে আদালতে ডেকে তাদের বয়ান কিন্তু রেকর্ড করান। তাদের বক্তব্যে বিস্তর গোলমাল ও নিয়োগে একাধিক ত্রুটি সামনে আসায় 2023 সালের 12 মে ওই 32,000 শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সেই রায় চ্যালেঞ্জ হয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ বরখাস্তের নির্দেশ স্থগিত করলেও নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে। কিন্তু সুপ্রিম কোর্টে মামলা গেলে চাকরি পুরোপুরি বাতিল হওয়ার আগে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর হাইকোর্টের নির্দেশ খারিজ হয়ে যায়। তবে চাকরি বাতিলের ক্ষেত্রে অভিযুক্তদের বক্তব্য হাইকোর্টে শুনে সিদ্ধান্ত নেবে বলে জানিয়ে দেওয়া হয় শীর্ষ আদালতের পক্ষ থেকে। এই মামলার অন্যতম আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তিনি বলেন যে বর্তমানে সেই মামলা ঝুলে রয়েছে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে, যেটা কালকে তিনি ব্যক্তিগত কারণে সরে গেলেন। আমরা দেখতে পাবো আগামী কার ডিভিশন বেঞ্চে এটা যাচ্ছে। আমরা আগামী সোমবার দ্রুত মামলাটি শুনানি করার জন্য জানাবো। এর বাইরে 2014 সালের টেটের ক্ষেত্রে ওএমআর শিট নষ্ট করে ফেলার মামলাও এখন ঝুলে রয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। আইনজীবীদের মতে 2023 সালের পরে সেই অর্থে আর ওই মামলার উল্লেখযোগ্য শুনানি হয়নি। মামলার অন্যতম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তিনি বলেছেন 2014 সালের টেটের উপর পরের সব নিয়োগ হয়েছে, ফলে ওই মামলার রায়ের উপরে প্রায় 60,000 শিক্ষকের চাকরির ভাগ্য নির্ভর করছে। যত দ্রুত সম্ভব এই মামলার শুনানির জন্য আবেদন করব। উল্লেখ্য যে স্কুল সার্ভিস কমিশনের মতোই রাজ্যে প্রাথমিকে নিয়োগেও এমন নানা দুর্নীতির অভিযোগ দফায় দফায় বেশ কয়েকশো চাকরি গিয়েছে বিভিন্ন আদালতের নির্দেশে। তার মধ্যে কিছু ক্ষেত্রে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে। সেই সব মামলাও গত বছর মে মাসের পর আর শুনানি হয়নি। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার এক আইনজীবী ফিরদৌস শামীম তিনি বলেছেন যে এই মামলাগুলির বাইরেও 2012 থেকে 2022 সাল পর্যন্ত প্রাথমিকের সব টেটের প্রশ্নভুলের অভিযোগের মামলাগুলি ঝুলে রয়েছে। এবং এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা শুনানি থেকে অব্যাহতি নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। তিনি গতকাল অর্থাৎ সোমবার মামলাটি বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। মামলা উঠলে বিচারপতি সেন তিনি জানান যে ব্যক্তিগত কারণে তিনি মামলা থেকে অব্যাহতি নিচ্ছেন। আদালতের খবর অনুযায়ী যে এই পরিস্থিতিতে মামলাটি প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের কাছে যাবে, তিনি নতুন কোনো ডিভিশন বেঞ্চে মামলাটি পাঠাবেন। বহু ক্ষেত্রেই অনেক বিচারপতি বিভিন্ন মামলা থেকে ব্যক্তিগত কারণে অব্যাহতি নেন, এক্ষেত্রেও তেমনই হয়েছে বলে আদালত সূত্রে খবর। বঞ্চিত চাকরিপ্রার্থীদের মামলাকারীরাও তাই এ ব্যাপারে কিছু বলেননি। তবে তাদের আশা প্রধান বিচারপতি নিশ্চয়ই এমন কোনো ডিভিশন বেঞ্চে মামলাটিকে পাঠাবেন যেখানে মামলাটির দ্রুত শুনানি হবে। উল্লেখ্য যে কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মামলায় 36,000 নিয়োগের বাতিল বা চাকরি বাতিল তিনি নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছিল পর্ষদ। আইনজীবীদের একাংশের যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে 2014 সালের প্রাথমিক টেট এবং তার ভিত্তিতে 2016 সালের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। তাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সহ অনেকেই। প্রাথমিক শিক্ষক নিয়োগের আরেকটি মামলায় 42,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। ভবিষ্যতে কি হতে চলেছে আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।